কটকটি, আমার আলোকে ছেড়ে দাও। আলো, আলো, আলো। দেখ কিরণমালা, আজ কেমন তোর চোখের সামনে তোর সন্তানকে আমি মেরে ফেলি। দেখ কটকটি, আলো। আলোকে বাঁচাও, আলো। প্রহরী, ওই জানকে আক্রমণ করো, মাটিতে টেনে নামাও। আলো, আলো, কটকটি তুমি আমায় মেরে ফেলো, আমার আলোকে দিয়ে দাও। কি হলো? এ কি হলো? আমি ওকে কিছুতেই ধরে রাখতে পারলাম না, আমার হাত চলে গেল। এত ক্ষমতা তোর! কিরণমালার মেয়ের এত ক্ষমতা, আমার মায়াকে প্রতিহত করছে ও। একে মারা যাচ্ছে না কেন কটকটি? মারের সন্তান, একে বাঁচিয়ে রাখা যাবে না, একে মারতেই হবে। মরে যাই, মারতেই হবে বললেই হলো নাকি? না, তোমার তো পিশাচ সিদ্ধ ক্ষমতা, পারলে আমার কোটিমায়ের মাই বলে হজম করে নিল। আমার হাত চলে যাচ্ছে, একে স্পর্শ করলে আমার হাত চলে যাচ্ছে। এই শুভ শক্তির মেয়ের হাতে নিশ্চয়ই অশেষ ক্ষমতা আছে, যার জন্য ওর স্পর্শ তুমি সহ্য করতে পারছো না কটকটি। কিরণমালার সন্তানকে আমি শেষ না করতে পারলেও চিরতরে ওকে কিরণমালার কাছ থেকে দূরে তো সরিয়ে নিয়ে যেতে পারি। বঞ্চিকা গৃহে নিয়ে যাব আমি ওকে। কিরণমালা, শুনে রাখ, তোর সন্তানকে আমি মহাশূন্যে এমন এক জায়গায় নিয়ে যাব যেখান থেকে তুই ওকে কোনোদিনও উদ্ধার করতে পারবি না। তুই তোর সন্তানকে কোনোদিন দেখতেও পাবি না কিরণমালা। তুমি আমায় মারো, আমার মেয়েকে ফিরিয়ে দাও। কটকটি, ফিরিয়ে দাও আলোকে। শোন কিরণমালা, তোর সন্তান পৃথিবী থেকে চলে গেলে গোটা পৃথিবীতে অন্ধকার নেমে আসবে, নদ নদী গাছপালা সব শুকিয়ে যাবে, বাতাস স্তব্ধ হয়ে যাবে, পৃথিবী প্রাণহীন হয়ে পড়বে, আর তুই তোর মেয়ের শোকে মরবি কিরণমালা।